বাংলাদেশের এই মায়েদেরকে তুমি কি বলবা? দেখো, হ্যাঁ সন্তান আছে, ঘরের কাজ করছে, কিন্তু আবার বাইরে বেরিয়ে আসছে জীবন যুদ্ধের জন্য। এই মা একটা অনন্য নজির স্থাপন করেছে আজকে এখানে। হ্যাঁ দেখেন আমার পেছনে সমুদ্র কি সুন্দর। এখন জোয়ারের সময় কত লোক গোসল করছে এখানে, হাজার হাজার লোক চলে এসেছে। হ্যাঁ অনেক লোক। এবং আমিও যে জায়গাটার মধ্যে আছি, আমি রোদ থেকে আসছি, জায়গাটার ছায়া দেখে এত ভালো লাগলো, ডাব পরিচ্ছন্ন। আছে, হ্যাঁ এই যে একটা দোকান আছে হ্যাঁ। ছোট্ট, কিন্তু এই দোকানেরও কত গল্প আছে সেই না? হ্যাঁ প্রত্যেকটা মানুষের জীবনে এই গল্প থাকে। তো আমরা আজকে মানে এই মায়ের গল্প শুনবো। এই যে দেখেন আপনারা, এই মা মানে অভাবের সংসার আছে, তারপর দেখেন হাসির কিন্তু কমতি নেই। হ্যাঁ মায়ের হাসি, শিশুর হাসি, ইস। আবার কিন্তু ইচ্ছে করেছে, বুঝছো, হ্যাঁ। যে বাচ্চাগুলো হয়েছে, বাচ্চাগুলোকে স্কুলে দেই। স্বামী ভ্যান চালক, একা সংসারে চলে না, কিন্তু এই মা একটা অনন্য নজির স্থাপন করেছে আজকে এখানে। হ্যাঁ বাবা ভ্যান চালায়, হয়তো সংসারে মানে খেয়ে পরে তারা চলতে পারতেছিল, বেঁচে থাকতে পারতেছিল, কিন্তু সমস্যা হচ্ছে বাচ্চারা পড়াশোনা করতে পারতেছিল না এই একজনের রোজগারে। মানে ব্যাপারটা বুঝো, এই দোকান আর বাচ্চাদের স্কুলের একটা সুন্দর একটা মানে মিশ্রিত গল্প আছে না? হ্যাঁ আচ্ছা, আমরা গল্পটা আপনার কাছে শুনি। আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ রাবেয়া। রাবেয়া, রাবেয়া আপা, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আমিও ভালো আছি। আপনার হাসিটা অনেক সুন্দর, মানে আমি আপনার হাসির প্রেমে পড়ে গেছি। যেমন আপনার চোখ দুটো সুন্দর। আমরা আপনার গল্প শুনবো আজকে। এই দোকানটা কিভাবে দিলেন বলেন তো? এই দোকানটা কিস্তির মাধ্যমে উঠাইছি। কিস্তির মাধ্যমে? হ্যাঁ, লোন নিয়েছি, আচ্ছা। নিয়ে তারপর উঠাইছি। কতদিন হয়েছে দোকানের বয়স? ধরেন দোকান কিনছি 3-4 দিন হয়েছে। আচ্ছা নতুন দোকান। হ্যাঁ, নতুন দোকান। 3-4 দিন দিয়ে রেডিমেড দোকান কিনছেন না? হ্যাঁ, দোকানটা দিতে 35,000 টাকা খরচ হয়েছে। 35,000 টাকা? 40-এর মানে মধ্যে। কি এই মালপত্র সব সহ? সব 40,000। ও, এই দোকানটা তো দেখলাম যে নিচে আবার কি চাকা টাকাও চাকা আছে, আছে, মানে হ্যাঁ। আপনি চাইলে এক জায়গা থেকে আরেক জায়গায় আরেক নিতে জায়গায় পারবেন। নিতে পারবো। হ্যাঁ, বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি এই কুয়াকাটাই 3 নং ওয়ার্ড। এই যে বেরিবাজারের পাশেই? হ্যাঁ ও কাছেই তাহলে না? হ্যাঁ, সেটা ধরেন এই কিস্তি উঠাইছি, এই কিস্তিটা দেব, আবার বাচ্চারা পরে, তার ভিতর হ্যাগোর জন্য খরচা করব। তো স্বামী তো ভ্যান চালায়, আপনার দোকানটা কেন দিলেন? দোকানটা দিছি ধরেন আমার 4টি ছেলে। 4 ছেলে? 4 ছেলে, 2টি পড়াশোনা করে। স্বামী আল্লাহ অটো চালাইয়া ই করতে পারে না, মানে সংসার ভালো মতন চলছিল না। চলছিল না। তারপরে কি এই সিদ্ধান্ত নিল কে যে দোকান দিতে হবে? আমরা দুইজনেই নিছি। দুইজনে মিলে সিদ্ধান্ত নিলেন যে আয় বাড়াতে হবে। হ্যাঁ, মানে সন্তানদের ভালো পড়াশোনা করাইতে হইলে টাকার দরকার। টাকার দরকার, বাচ্চারাও পড়তে পারবে। আপনি ভ্যান নিয়ে বেরোন না আজকে? হ্যাঁ বাইরে ছিলাম। ইনি কি সবার ছোট না? হ্যাঁ, এই হাত খাচ্ছে। আচ্ছা, পড়াশোনা তো আগেও করাইতে পারছেন না, বাচ্চারা তো স্কুলে যায়, দোকানে বয়স 2 দিন। হ্যাঁ। কি মনে হচ্ছে যে তাহলে দোকানটা দেওয়ার দরকার হলো কেন? ধরেন একলা রিস্কে চলায়, সবসময় তো রিস্কে ভালো থাকে না। এখন আজকের চালাইতে পারে না, চাকার ওই ফাটতে গেছে, গাড়িটা তো ওই দোকান দিয়েই উড়ন যাইবে, দেওয়া যাইবে বা বাড়ান যাইবে, ওই চাকারা সারান যাইবে। আচ্ছা এখন দোকান আছে, যেহেতু রিক্সা না চালাইতে পারলেও একদিন সমস্যা আপনি নেই। চলতে পারবেন। হ্যাঁ, এই ধরেন দোকান লওয়ার আগে আর আব্বু অসুস্থ হয়ে পড়ছে, ধরেন হাও ধার কর্জ করে হারে ডাক্তার দেখান হয়েছে, কি হয়েছিল? স্ট্রেক করছে, একটা হাত ধরছে, একটা পাও ধরছে, আবার সময়তে মুখের জবান থাকতে না, এইরকম। এখন এখন কি ঠিক আছে? এখন আল্লাহ নামে ঠিক আছে। আচ্ছা মানে দোকানটা, হ্যাঁ, বাচ্চাদের পড়াশোনার তো একটা ইচ্ছা আছেই, এটার সঙ্গে জীবনকে সিকিউর করার জন্য। হ্যাঁ স্বামী অসুস্থ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে যে ভ্যান মানে চালাতে পারে না, একটা আয়ের উপরে উনি নির্ভর করতে পারছিল না। মানে বাংলাদেশের এই মায়েদেরকে তুমি কি বলবা? দেখো, হ্যাঁ। সন্তান আছে, ঘরের কাজ করছে, কিন্তু আবার বাইরে বেরিয়ে আসছে জীবন যুদ্ধের জন্য। কিন্তু বাড়িতে কি কেমনে কাজ করেন? দোকান সামলান কেমনে, বাড়ি কাজ করেন হ্যাঁ, কেমনে? এটা ওই সকালে আর আব্বু আইয়া দোকান খুললে দেয়, ওই টাইমে আমি যত কাজ আছে সব করে নি। আবার আমার শাশুড়ি আছে, পরিবারের সবাই হ্যাঁ, সবাই আপনাকে আছে, আমার সহযোগিতা শাশুড়ি করে। আছে, হেও সহযোগিতা করে। বাচ্চারা হে ধরেন কাজ যেটা পারি না সেটা হে তার করে দেয়, এরকম। আপনার বড় ছেলে কোন ক্লাসে পড়ে? 6-এ পড়ে, তারপরের জন? 3-তে পড়ে। আর তারপরের জন? হে তো ছোট, 4 বছরের। আর এর বয়স কত? 6 মাস। কি নাম ওর? আর নাম মোহাম্মদ রাজু। রাজু। হ্যাঁ,
বাহ, সুন্দর নাম। মুখে হাত দেয়। ই, দেখো দেখো, ওমা কি সুন্দর করে মেহেদি দিছে। কে দিয়ে দিছে এই তুমি মেহেদি? কি বলো, মেহেদি দেখো, মেহেদি দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখো। ওই যে আপার হাতেও দেখো, কিন্তু বাবু তোর পায়ে দেখো না। ঈদের মেহেদি। হ্যাঁ, কখনো কোনো প্রতিষ্ঠানে শিক্ষা নেয়নি, সেই মা যখন তার স্বামী হারা হন, অনেকগুলো সন্তান নিয়ে দেখা গেছে যে তারা কিন্তু অকুল পাথরে পড়ে যান না। তার একটা বড় উদাহরণ দিই, দেখবা বাংলাদেশে যখন ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে যখন রেজাল্ট আউট হয়, যে মায়েরা সন্তানকে বেশি টেক কেয়ার করেছে সেই ছেলেমেয়েরা ভালো রেজাল্ট হ্যাঁ, রেজাল্ট করেছে। ভালো করে। মানে আমার কাছে মনে হচ্ছে এই আপার মধ্যেও না সেই গুণটা আমি দেখতে পাচ্ছি। আমার মা বলতেন যে মা 10 জনকে পালতে পারে, বাবা একজনকেও পারে না। তো আমি বাবাকে ছোট করছি না, মানে মায়েদের হয়তো ধৈর্য ক্ষমতা মানে সব ঘরে বাইরে আমরা তো জানি যে মানে দেখে আসছি যে মা শুধু ঘর সামলায়, কিন্তু এই মা দেখো যে কোলে একটা বাচ্চা, এমনও হয় পেটে বাচ্চা, কোলে বাচ্চা, হ্যাঁ আশেপাশে হাতে একটা, মানে সব নিয়ে কিন্তু মা মানে সব কিছু মানে মারায় চলতে পারে। তো আমরা বলতে পারি কিন্তু আমাদের দেশে এমন মায়েরাই হচ্ছে গর্বের মা। ঠিক বলছো তুমি। না, আমিও এমন একজন মায়ের পাশে বসে নিজেকে গর্বিত বোধ করছি। আচ্ছা আপা, আপনার দোকানের নাম কি? এখন এই নতুন তো দোকান, আমি তো নাম দিই নাই, আপনি একটা নাম দিয়ে দেন। মানে নতুন এখনো নাম দেন নাই? না, আপা তো আমাকে নাম দিতে বলতেছে, আমি কি দিব? আচ্ছা আমি এই প্রশ্নটা মানে এটা আমার গ্রাম দেখি পেজের দর্শকদের বলছি যে আপনারা আপার দোকানের নাম কি মানে বলে ভালো হয়, একটা সুন্দর নাম আপনারা বলবেন। হ্যাঁ, তারপরে আমরা বাছাই করে আপার দোকান আপাকে জানাই দিব এই দোকানের একটা সুন্দর নাম হওয়া উচিত, তাই না? হ্যাঁ।